হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর, আহা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। বসেন বসেন। तो मधु तो मधु जहनी तो अंकिर दोहरा, जहनी तो अंकिर जो तोई जापी नमटी तोमार, जो तोई जापी नमटी तोमार, तहु तोई मधुर लागे दोहरा, तहु तोई मधुर लागे। अल्लाह 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 মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে ডুবে যায় তোর বেলারে। আল্লাহ 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 আল্লাহ। এর সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए। अल्लाहुम्मा मोहम्मद पढ़ो मुहम्मद वाला आली सैयदना मौलाना
মোহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়বে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মোহাম্মদ মোহাম্মদ محمد وعلى آل سيدنا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর আহা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلى نامج روجا ছাইরোনা মা বাবাকে ভুলোনা আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 तो मधु तो मधु जहनी तो अंकिर दहोया जहनी तो अंकिर जो तोई जापी नमटी तोमार जो तोई जापी नमटी तोमार तहु तोई मधुर लागे दहोया तहु तोई मधुर लागे Allah Allah Allah
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চান্দ্রা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে 16তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে অনেককে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সভাপতি হিসেবে আজকে আপনারা দাওয়াত দিয়েছেন আপনার রাহুল রহমানিয়া কাফেলা বাংলাদেশ সম্মানিত আমির পীর কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি সাহেব, তিনি বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব কেবলা, প্রধান অতিথি হিসেবে যাকে ইনভাইট করেছেন এম এ আব্দুল লতিফ ভুইয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আহ্বায়ক জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখা, প্রধান বক্তা হিসেবে আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা হিসেবে যাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আন্তর্জাতিক ইসলাম স্কলার সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, সাবেক বিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। আপনার বিশেষ বক্তা হিসেবে আমি আদম গুনাগারকে ইনভাইট করেছেন। উপস্থাপক হিসেবে গোলাম হোসেন রিজভীকে আপনারা খতিব চান্দ্রা বাইতুল মামুর জামে মসজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এত সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা আপনারা যারা সাজিয়েছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, এবং চান্দ্রা গ্রামের আপনারা যারা যার যার তৌফিক অনুযায়ী শারীরিক, মানসিক, আর্থিক, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আশেপাশে যখন ছেলেরা ডিস্টার্ব করবে আপনারা তাদেরকে একটু কন্ট্রোল করা। সেদিন ও বন্ধু ফেরেশতারা তাকে বলবে কন্টিনিউ, তুমি ওই পর্যন্ত এসাদা বরাদ্দ রইলো, তুমি বরাদ্দের মধ্যে থাকবে, মাটি চাপতে থাকবে, তোমার হাড় একটার মধ্যে একটা ঢুকতে থাকবে, খোলা হবে, আবার ঢুকানো হবে, এমনি করে করে বন্ধু ওই পর্যন্ত তোমাকে থাকতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল will not be able to live that day, আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান গায়বিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। খেয়াল করছেন বিষয়? একটু গভীরভাবে খেয়াল করছেন? ধরবে কো শক্তভাবে হিসাব নিবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতে। তো কার জন্য করেছেন এত কিছু?
কার জন্য করেছেন? সন্তানের জন্য না? নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, সন্তানদের কোটিপতি বানাই দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছে একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চাইতে এর চেয়ে বড় সম্পদ আর কোন পিতামাতা সন্তানকে দিতে পারে না। বাবা মার পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। ঠিক না বেশি? আর যারা বলেন শিক্ষিত করবেন করতে হলে তো আলেম লাগবে, আলেমদের কাছে যেতে হবে, এছাড়াও উপায় নাই। আর এখন তো যে মোল্লা মুন্সি বের হয়েছে এদের যে বাচ্চা ফতুয়া দেয়, ঠিক না? সাবধান থাকতে হবে। নবীজি বলে গেছে কিয়ামতের আগে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা দুনিয়ার জন্য, স্বার্থের জন্য লোভে করে মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আপনাদের একটা রাস্তা চিনার সহজ উপায় হলো যার সিনাই নবীর প্রেম আছে তারাই হলো হক্কানি। আপনারা দেখেন, আমার দিকে তাকান, আমি মাঝখানে একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি, মমিন সিং মুর্শিদপুর একটা দরবার শরীফে হামলা হয়েছে, দেখছেন না? তারাও তো আলেম, তাদের মাথায়ও কিন্তু টুপি আছে, তাদের মাথায়ও কিন্তু দাড়ি আছে, তাদের হাতে কি আছে? লাঠি আছে। আমার জন্মের পরে আমি কোন ইতিহাস দেখিনি। এদের থেকে সাবধান থাকবেন, এরা নাকি আবার নির্বাচন করবে, দেশের ক্ষমতায় আসবে। যারা ব্যাগ চুরি করে, যারা গরু চুরি করে, 2000 2500 টাকা দামের ফ্যান চুরি করে, সবচেয়ে বড় ঘৃণ্য এবং জঘন্য কথা হলো যুদ্ধের ময়দানে তোমরা কি করো না? গাছ ধ্বংস করো না। এমন ভাবে গাছগুলো কেটেছে যেটা দেখলে যেই কোনো মানুষের চোখের পানি পড়বে। দেখছেন নি আপনারা? কয় ওখানে নাকি ভণ্ডামি হয়। ভণ্ডামি হলে তোমরা আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করো। সবচেয়ে বড় যে দুঃখজনক কথা হলো মসজিদ, মসজিদে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছে কোরআন শরীফ গুলো সহ। এদের বংশধর কিন্তু যুগে যুগে পৃথিবীতে আসবে। আপনারা আপনাদের, তারা তাদের বংশধরকে মায়ের পিঠ শিখিয়ে যাবে, আর আপনি আপনার সন্তানকে রাসূলের আদর্শটাকে শিখিয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে জীবন সমাজ সব সুন্দর করা দরকার, অন্যথায় সুন্দর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, এবার যাবো বেঈমান কাফেরের কাছে। বেঈমান কাফের, তাদের কবরে যখন বন্ধ রাখা হবে, তাদেরকে প্রশ্ন করবে একটা, উত্তর দিবে তারা একটা। তাদেরকে প্রশ্ন করতে দিলে তারা বলবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হবে, তারা বলবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হবে, লা আদরি, জানি না। তারা কোনো কিছুই জানে না, কারণ তারা তো বেঈমান, তারা শয়তানকে ফলো করেছে। ঠিক কিনা বলেন? তাদেরকে বন্ধ পোড়া হোক আর যেটাই হোক, উপারে তো দেয়, যায় কি যায় না? তারা মনে করে ফুয়া লাইলে শেষ, আসল রাতে জিন্দা থাকে তারা জানে না। ঠিক কিনা বলে? তাদেরকে যখন ওখানে রাখা হবে, সর্বপ্রথম ওদের জন্য বরাদ্দ হবে বিষাক্ত সাপ, কম পক্ষে 99টা। এত বিষাক্ত হবে, বন্ধুত্ব বল মারতে থাকবে কন্টিনিউ। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, অন্তকাল তোমাদেরকে জাহান্নামে আযাব ভোগ করতে হবে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, তাদের আত্মা যখন বের করা হবে, পাপী কাফের বেঈমানদের আত্মারা যখন বের করা হবে, খেয়াল করেন কত ভিন্ন জিনিস। ফেরেশতারা পৃথিবী আসার সময় চট নিয়ে আসবে। কি চট নিয়ে আসবে? বলে হুজুর কেন চট নিয়ে আসবে? চট নিয়ে আসার কারণ হলো তাদের আত্মাটা বের করার পরে এত বেশি দুর্গন্ধ বের হবে, গোটা পৃথিবীর সকল প্রাণীকে মরার পরে, পচার পরে একত্রিত করলে যত দুর্গন্ধ বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। তাদের দেহ থেকে প্রাণ পাখিটা কেমনি বের করা হবে? মুমিনের প্রাণ পাখি বিভিন্ন ভাবে বের করা হবে, বুঝছেন তো? মনে রাখবেন দিয়েছেন। আর বন্ধু, জাহান্নামে যারা পাপী, যারা আর মৃত্যুকে দেখলে তারা দেহের মধ্যে পলানোর চেষ্টা করবে। কি করবে? আপনাদেরকে কেমনে বুঝাইতাম? আপনাদেরকে একটা এক্সাম্পল দেয়। এখন ফলাফল বেশি ছিল, আপনারা পোড়া মুরগি খান না? আমার জীবনে খাইনি, দেখি
হোটেলের একটা মেশিন ঘুরতে থাকে, মুরগি পড়তে থাকে, আর যারা খায় তারা যায়, একটা ভাই আমার একটা চাপ দাও। কি দাও? কি দাও? চাপ দাও। এটা কোন চাপ? ও মা, চিকেন ফ্রাই বলে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটাকে ফ্রাই করার পরে, মানে ভাজি করার পরে টান দিলে ছিঁড়ে ছিঁড়ে আসে, আসে কি আসে না? ঠিক জাহান্নামী পাপী জঘন্য যারা, তাদের দেহের মধ্যে বন্ধ লোহার একটা শলা ঢুকাই দিলে, শলাটা ঢুকাইয়া মোচড়া দিয়ে টান দিলে যেমনি ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে বডি থেকে যেমনি ভাবে ভিতর থেকে আত্মগুলো বের হয়ে আসবে, এর চাইতো ভয়ঙ্কর ভাবে বন্ধ ওই পাখিদের প্রাণ পাখি দেহ থেকে বের করা হবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে। আমরা মুমিন হব নাকি ওই দুই দলের এক দলের দিকে নজর দেব? মুমিন হব কিনা? যদি আপনারা মুমিন হতে না চান, তাহলে যারা আগামী দিন থেকে অন্যায় করবেন, অপরাধ করবেন, পাপ করবেন, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। আল্লাহর হাবিব দুই কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবীর সঙ্গে হলো সাহাবারা। যাওয়ার সময় হঠাৎ করে আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়িয়ে গেলেন? ওই কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কি করলেন? খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর মেরে দিলেন। কেন গো নবী? আমার নবীজি বললেন, এই সবুজ ডাল যতক্ষণ সবুজ থাকবে ওই কবরে জিকির করবে, জিকিরের বদলাতে আল্লাহ কিছুটা হলেও কবর আযাব করে দেবে। কিন্তু বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতে চাই কেন এই জায়গায় আসার কারণ হলো, কিন্তু কবরটায় কেন আযাব হয় আপনারা আবার পারেন। নবী বললেন, একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, আর একজন মানুষের গোপন কথা শুনে লুকালয়ে প্রকাশ করে দিয়ে ঝগড়া লাগাই দিত। সমাজের মধ্যে সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহর হাবিব বলেছেন, তাদের কবরের মধ্যে আযাব চলতেছে। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরে ওনার কবরের পাড়ে দাঁড়াইয়া নবীজি তাসবিহ তাহলিল পড়েছেন, দোয়া পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া পড়েছেন? আমার নবীজি বললেন, এই জীবনে সাদ বিন মুআযের জীবনে এত বেশি আমল করেছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে, তারপরেও তার কবরের মধ্যে আযাব চলবে। তার কবরের মধ্যে যেন আযাব না হয়, এই জন্য দোয়া করে দিলাম। হুজুর, আযাবের মানে কি? তার জীবনে অনেক নেক আমল ছিল, তার জীবনে অনেক পবিত্র কাজ ছিল, তারপরেও কেন আযাব হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইবাদত করার আগে সে ভালো করে পবিত্র হতো না। বন্ধু, খবর শুনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন কি, লা লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহর হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। নাউযুবিল্লাহ বলেন না? আরো জোরে আসুক না, আসলে তারা ভালো আসুক। সম্মানিত উপস্থিতি, আমিও তো জানি না, দেখতে দেখতে তো সময়ও চলে গেছে অনেক। হুজুর আসতেছে বন্ধু। হুজুর আসার আগে আমি আপনাদেরকে বলি, জাহান্নামী যারা, তাদের জন্য আগুনের সবচেয়ে কম আযাব হলো জাহান্নামের একজোড়া আগুনের জুতা। নাউযুবিল্লাহ বলেন। আগুনের একজোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, তাদের জন্য খাবার বরাদ্দ করা হলো, যেটার নাম হলো বন্ধু চাক্কুম। পৃথিবীর জমিনে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনদিন পৃথিবীতে কোনো বৃক্ষ জন্ম হবে না। এই চাক্কুম খাবার হিসেবে দেওয়া হবে। ওমর নাউযুবিল্লাহ বললেন কেন? আরেকটা খাবার, এদিকে তাকান, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বললেন, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার, তিনাতুল খাবার, এটার নাম হলো বন্ধু, এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। খাইতে হবে তো, খাইতে হবে তো, বাঁচতে পারবেন না। পানির যখন তৃষ্ণা লাগবে, আযাব মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে,
পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার কেউ শুনবে না। পুলচিরাত্রি পুল হবে 30,000 বছরের রাস্তা, কবর থেকে আসরের ময়দান হবে 50,000-এর রাস্তা। কি করবা বন্ধু? জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হলো বন্ধু লাল। এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য 3000 বছর উত্তপ্ত করে রেখে দিয়েছে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। কি করবা সেদিন? যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি বাঁচার মতো বাঁচতে চাও, মদিনার কামলেওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাও। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোন প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। স্লোগান 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 হুজুর আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সৈয়দ মোহাম্মদ হাসান আল আজারি হুজুরের আগমন, হাসান আল আজারি হুজুরের আগমন। সান্দাবাসীর পক্ষ থেকে, সান্দাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সৈয়দ মোহাম্মদ হাসান আল আজারি হুজুরের আগমন। সান্দাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, জিনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো দোকানপাটে বসে আছেন, অতি সত্বর তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসো। সম্মানিত উপস্থিতি, আসলে আমার ভাই চলে এসেছে। আমি আর আলোচনাটা লম্বা করছি না, আমি মোটামুটি শেষ করে দিয়েছি। আপনাদের কাছে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, হাসরের মাঠে আমি যাইতে পারলাম না। কথা বলবেন না, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। হাসরের মাঠে যেতে পারলাম না, আবার যদি কখনো দেখা হয় আমি হাসরের মাঠটা ঘুরে আসবো। তবে আপনাদেরকে আমি এইটুকু বলবো, আমাদের সমাজে কিছু প্রচলিত অপরাধ একেবারে প্রচলন বেড়ে গেছে। সর্বপ্রথম যদি বলি, আল্লাহর হাবিবের সাথে গোস্তাকি। কথা বলেন না কেন? আল্লাহর হাবিবের সাথে গোস্তাকি বেড়েছে কিনা? আপনি দেখবেন সুন্নত নামাজ পড়া ছাড়া দিয়েছে, নফল আমরা পড়া বন্ধ করে দিয়েছি। বিশেষ করে জুম্মার দিনে মুসলিময় কিছু জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গাতে শুধু ফরজ নামাজ পড়ে বের হয়ে যায়। আগের সুন্নাতও পড়ে না, পরের সুন্নাতও পড়ে না। আর আমরা যদি মিলাদ পড়ি, নবীকে দাঁড়ায় সালাম দিয়ে আমাদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে। আমাদেরকে যারা বেদাতি বলে গালি দেয়, তারা তো এখন চুরির লকব নিছে। কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই? আরে কথা বলে না, দেখছেন না? আপনি দেখছেন জীবনে কোনোদিন? আরে ভাই, ইয়াজিদে তো মসজিদ ভাঙে নাই, ভাঙছে? আরে ইয়াজিদে তো এইভাবে মসজিদ পোড়ায় না। আমাদের অপরাধের সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ, মিথ্যা, মানে কি বলবো, দোষের কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে কাজগুলো করছি, সেই কাজগুলো আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় না। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে